বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের পকোড়া। কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো পকোড়া বানানোর জন্য চিংড়ি মাছ আর পোস্তটা বেটে নেব আর পূজা পেঁয়াজ লঙ্কা কেটে নেব। খুব মিহি করে কিন্তু বাটবো না, অল্প একটু বেটে নেব যেন পোস্তগুলো গোটা গোটা থাকে। পোস্তটা আমার বাটা হয়ে গেল, তুলে নেব। আমি চিংড়ি মাছের পকোড়া বানানোর জন্য এই যে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছগুলো এখন বেটে নেব। চিংড়ি মাছটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেল, তুলে নেব। তো আমি পকোড়ার জন্য ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি বেসন, লবণ, কর্নফ্লাওয়ার, এখানে আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। একসাথে খুব ভালো করে এগুলো মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, কুচি করে কাঁচা লঙ্কা, বেটে রাখা চিংড়ি মাছ, পোস্ত বাটা, সবশেষে আমি দিয়ে দেবো একটা ডিম। আমি একটাই ডিম নিয়েছি, আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন। সবকিছু আমি ভালো করে মাখাতে থাকবো। ব্যাটারটাতে আমি জল দেইনি, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি জল না দিয়ে। এটা এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ওইদিকে ব্যাটারটা ঢাকা দেওয়া থাক, এদিকে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি পকোড়া ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছের পকোড়াগুলো ভেজে নেব। এই যে এইরকম ভাবে ভাজবো। পকোড়াগুলো আমার একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এখন আমি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। পকোড়াগুলো এত সুন্দর মুচমুচে হয়েছে আর কালারটা এসছে, খুব সুন্দর লাগছে দেখতে।
পূজা একটা পকোড়া খেয়ে দেখো কেমন। দেখে তো মনে হয় কত সুন্দর হয়েছে। তারপর খাই বলি কেমন হয়েছে। মুচমুচে হয়েছে। কাকি এত সুন্দর পকোড়াটা ভাজা হয়েছে আর টেস্টটা এত সুন্দর লাগছে, এতই ভালো খাইতে হয়েছে মনে হয় সবগুলোই খাই। খেতে মান লাগছে তো খাও, আমি তো আরো ভাজছি। এটা আগে খাই তারপরে নেবো। আচ্ছা ঠিক আছে। পকোড়াগুলো আমার সবই ভাজা হয়ে গেল। আমি তো লেবুর রস দিয়ে খাবো। আর আমি সব দিই। বাস কাকি, তোমার সত্যি তোমার হাতের এত সুন্দর পকোড়ি হয় না, এত ভালো খেতে হয়েছে বলে বুঝাতে পারবো না। আর খুব সুন্দর মুচমুচেও হয়েছে। আর স্বাদটা এতই ভালো। সত্যি কাকি দোকানের চিকেন পকোড়া থেকে তোমার চিংড়ি মাছের পকোড়াটা ভালো হয়েছে খেতে। আমাকে তো লেবুর রস আর কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগছে। আমাকে তো সসটা দিয়ে বেশি খেতে ভালো লাগে। এত সুন্দর হয়েছে কিছু বলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে খেয়েই যাই। আজকে এত টেস্ট হয়েছে বন্ধুরা, কিছু বলতে ইচ্ছে করছে না, তবুও বলছি। চিংড়ি মাছের পকোড়া তো আপনারা খেয়েইছেন, কিন্তু এইরকম ভাবে একদিন বানিয়ে বাড়িতে খাবেন, খেয়ে দেখবেন কিন্তু খুবই ভালো লাগবে। আর বাড়িতে যদি গেস্ট আসে এইরকম চিংড়ি মাছের পকোড়া আর চা বানিয়ে দেবেন, খেয়ে কিন্তু আপনাদের খুবই প্রশংসা করবে। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা যারা ভিডিও দেখছেন অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করেননি এখনো, তারাও সাবস্ক্রাইবটা করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পান ভিডিও ছাড়লেই। প্রতিদিনের মতোই আজকেও আপনাদেরকে বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।